ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم ألا إن مضغة في الجسد فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام وقال الشاعر हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র মাহে রমজান মাসে মাগফিরাতের সময় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার ও বয়ান করার তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ রমজান মাস আসলো অথচ কোন ব্যক্তি তার গুনাহ মাফ করাইতে পারলো না আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি ধ্বংস তাতে আমার কোনো আপত্তি নাই তো রমজান মাস গুনাহ মাফ করার মাস সারা বছর শয়তান খোলা থাকে শয়তান আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে প্রবঞ্চনা দেয় কুমন্ত্রণা দেয় গুনাহের পরিবেশ বেশি থাকে যার কারণে মানুষ গুনাহে জড়িয়ে পড়ে অনিচ্ছা সত্ত্বেও তো দীর্ঘ 11 মাস গুনাহ করার কারণে দিলটা একদম মরে যায়
আমাদের অন্তর, আমাদের মন, আমাদের দিল, দিমাগ, এটা মারার জন্য যথেষ্ট রিসোর্স, উপাদান আমাদের সামনে আছে, কিন্তু এটাকে ভালো কিভাবে রাখা যায় এই সম্পর্কে আমাদের অনেকেরই জানা নাই, গবেষণা নাই। শুধু নিজেরাও মানুষের কাছে আফসোস করে বলি, আমার মন ভালো নাই, আমি কষ্টে আছি। কষ্টগুলা বিভিন্ন কারণে তৈরি হয়, মন বিভিন্ন কারণে নষ্ট হয়, কিন্তু মন ভালো করার কোন দুনিয়াবি ঔষধ আছে? দুনিয়ায় কোন মানুষ, কোন ডাক্তার কি আছে মন ভালো করে দিতে পারবে? কোন ট্যাবলেট, কোন চিকিৎসা মন ভালো করার নাই, কিন্তু মন খারাপ করার জন্য মানুষের অভাব নেই। মন খারাপ আপনার নিজের বদ আমলের কারণে হতে পারে, আপনার পরিবেশগত বদ আমলের কারণে মন খারাপ হতে পারে, আপনার মন পচে যেতে পারে, আপনার মন প্যারালাইজড হয়ে যেতে পারে, আপনার মন ক্যান্সারে আক্রান্ত হয়ে যেতে পারে। এই মরা মন কেন হয় আর মনটাকে কিভাবে তাজা করা যায়, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। মন বিভিন্ন কারণে খারাপ হয়, যেমন অতিরিক্ত খাবার খেলে আপনার মানসিক শক্তি নষ্ট হয়। আমরা অনেকেই মনে করি যে বেশি বেশি খাবার খেলেই মনে হয় বেশি ভালো, কিন্তু বেশি খাবারের ব্যাপারে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল ডাক্তারের চেয়ে বেশি বিদ্যা রাখেন, ইসলাম এমন একটা ধর্ম যেখানে মানুষ শারীরিক সুস্থতাও অর্জন করতে পারে যে বিধান মেনে চললে, মানসিক সুস্থতাও অর্জন করতে পারে বিধান মেনে চললে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কখনোই বেশি খানা খাওয়ার প্রতি উৎসাহিত করে নাই, উৎসাহিত করে নাই। আর পক্ষান্তরে আমাদেরকে ডাক্তারের কাছে গেলে, পুষ্টিবিদের কাছে গেলে শুধু বেশি বেশি খাওয়ার কথা বলেন এবং লিখে দেন। সকালে ডিম খাবেন, দুপুরে দুধ খাবেন, রাত্রে নাস্তা করবেন, আপনার বিভিন্ন খাবার আইটেম বেশি বেশি দিয়ে দেয়। নিজেরাও যা খাই সেটার উপরেও আমরা তুষ্ট থাকতে পারি না, মনে করি আমার মনে হয় প্রোটিনের ঘাটতি রয়ে গেল, আমার মনে হয় ভিটামিনের অভাব পুরা হলো না। এর অথচ ভালোভাবে খাচ্ছি আমরা, ভালো ভালো খাবারও অনেকে খাচ্ছি, তারপরে প্রেশার লো, আছে না এরকম অনেকে? শরীর স্বাস্থ্য ভালো, প্রেশার লো, আবার শরীর স্বাস্থ্য খারাপ, প্রেশার হাই। সে কয় যে আমার বেশি খাওয়াই যাবে না, লবণ খাওয়া যাবে না, ডিম অর্ধেক খেতে হবে, দুধ খাওয়াই যাবে না, কিন্তু শরীরে বল পায় না। প্রেশার হাই, শরীরে শক্তি নাই, ডাক্তার বলছে খানা কমান। আর পক্ষান্তরে যারা বেশি বেশি খায় এদের অনেকের প্রেশার লো, তাদেরকে বলছে বেশি বেশি খান, প্রেশার বাড়ান। ডিম একটার জায়গায় দুইটা খান, দুধ এক গ্লাসের জায়গায় 2 গ্লাস পান করে, প্রেশার বাড়াইতে হবে। কিন্তু আমার ক্ষুদ্র গবেষণায় আমি যেটা মনে করি, শুধু খানা পিনা
আপনার প্রেসার নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনি খাবার বেশি খেলেও আপনার প্রেসার নাও বাড়তে পারে, আবার খাবার কম খেলেও আপনার প্রেসার নাও কমতে পারে। শুধুমাত্র খানা এই প্রেসার, হাই প্রেসার আর লো প্রেসারের জন্য দায়ী না। তাহলে দায়ী কোনটা? দায়ী হচ্ছে আমাদের শরীরের জন্য যেমন খাবারের প্রয়োজন, আমাদের আত্মা, আমাদের মন, আমাদের হৃদয়, এটার জন্য খাবারের প্রয়োজন। শরীরের জন্য যেমন সুষম খাবার প্রয়োজন আছে, আপনার আত্মার জন্য সুষম খাবারের প্রয়োজন আছে। শরীরের জন্য যেমন বিভিন্ন বিধিনিষেধ মেনে চলতে হয়, স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়, আপনার আত্মাটাকেও ভালো রাখার জন্য আপনাকে আত্মার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলে মূল সমস্যা দাঁড়ালো দেহ এবং মন দুইটার খাওয়ার ব্যাপারে যে কম্বিনেশন, এটা আমাদের ঠিক নাই, ব্যালেন্স ঠিক নাই। হয় দেহকে খাবার বেশি দিতেছি, পক্ষান্তরে আত্মাকে খাবার মোটেই দেই না, আমাদের শরীরটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। আবার আত্মার খাবার বেশি দিতেছি, শরীরের খাবার দেই না, এক্ষেত্রেও দেহ ইমব্যালেন্স হয়ে পড়ে। এই জন্য দুইটা দিক, দেহের খাবার যেমন জরুরি, আত্মার খাবার দেওয়াও তেমন জরুরি। একটা হাদিস আপনাদেরকে শুনাই, বুখারী শরীফের হাদিস। قال النبي صلى الله عليه وسلم ألا إن مضغة في الجسد فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। লোকমান হাকিম নামে একজন দার্শনিক ব্যক্তি ছিল, জ্ঞানী ব্যক্তি ছিল, চিকিৎসক ছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা, একটা প্রাণীর সবচেয়ে সুস্বাদু অঙ্গ কোনটা? আমরা যে গরু ছাগল জবে করে খাই, এর মধ্যে সবচেয়ে দামি কোনটা, সুস্বাদু কোনটা, আর সবচেয়ে খারাপ কোনটা? তিনি উত্তর দিলেন গুর্দা। গুর্দা নামে একটা জিনিস আছে না শরীরের মধ্যে, কেউ কেউ বিসমিল্লাহ বলে এক এক দেশে এক এক নাম আছে, যেটা আমাদের হাওয়াকে স্পঞ্জ করে। এইটা হচ্ছে হার্ট। এই হার্টের যে ইটা আছে, নার্ভ গুলা আছে, এই হার্ট যার ভালো, মুরগি হোক, এই হার্ট যদি রান্না ভালো হয়, এটা সবচেয়ে সুস্বাদু এবং এটা খেলে পুষ্টিগুণ বাড়ে। আবার এইটা যদি নষ্ট হয়ে যায়, ওইটা সবচেয়ে নিকৃষ্ট খাবার, ওইটা রান্নার উপযুক্ত থাকে না, ওইটা কেটে ফেলে দিতে হয়। গোশত খাওয়া যায়, কিন্তু হার্ট গুর্দা যদি নষ্ট হয়ে যায়, ওইটা খাওয়া যায় না, ওইটা পচে গেছে, এটা ফেলে দাও। কলিজা ফেফড়া পচে গেছে। অনেক সময় আমরা হাঁস মুরগি জবাই করলে দেখা যায় কলিজা ফেফড়া নষ্ট হয়ে যায়, গরু ছাগলেরও নষ্ট হয়, হয় না? তখন কিন্তু ওইটা আমরা ফেলে দেই, গোশত গুলা খাই। এই জন্য এই জিনিসটা সবচেয়ে দামি। আর এটার ব্যাপারেই আল্লাহ নেই বলেন, আলা ইন্না মুদগাতান ফিল জাসাদি, দেহের মধ্যে, আত্মার মধ্যে, শরীরের মধ্যে একটা গোশতের টুকরা রয়েছে। ফাইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যখন এটা, এই হাড়টা ভালো থাকে, পুরা শরীরটাই তার ভালো থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি কারো হার্ট নষ্ট হয়ে যায়, হৃৎপিণ্ড নষ্ট হয়ে যায়, তাহলে ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই দেহটা আর বেশি দিন দুনিয়ায় বেঁচে থাকে না। ওই হৃৎপিণ্ড নষ্ট হয়ে গেছে, এই রোগী আর বাঁচবে না।
এই জন্য হার্ট যেমন শরীরের জন্য জরুরি, তেমনি ভাবে আমাদের আত্মা, মানসিক শক্তি, এটাও সুস্থ রাখা শরীরের জন্য খুবই জরুরি। তো মানসিক শক্তি, আত্মা নষ্ট হয় বেশি খাবার খেলে। ক্ষুধা নাই, খাবারের উপর খাবার, খাবারের উপর খাবার খেলে আত্মা নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমরা যে খানা খাই, খানার মধ্যে দুইটা শব্দ, খা না, খাইতেও বলছে, নাও করা হয়েছে। খাওয়ার সময় খেতে হবে, যখন না করা হয়েছে তখন বিরত থাকতে হবে। তো রোজার মাস আমাদের জন্য আল্লাহ প্রদত্ত একটা রুটিন চলে আসছে, যাতে আমরা এটাকে সুন্দরভাবে ফলো আপ করতে পারি। রাতের বেলায় খা, দিনের বেলায় না, দুইটা মিলে খানা। এই খানা দিনে যদি আমরা না খেয়ে থাকি দীর্ঘ এক মাস, যারা এই রমজান মাসে রোজাকে তোয়াক্কা করতেছে না, রাস্তাঘাটে চলি, অনেক ড্রাইভারদেরকে দেখি বিড়ি টানতেছে আর গাড়ি চালাইতেছে। রোজার মাস, কোনো খেয়াল নাই। অন্য মানুষের দেখবে, একটু মনে খারাপ আসবে, তাদের নাকে গন্ধ যাবে, ধোয়া যাবে, এতটুকু হিতাহিত বোধ নাই। আর চাষটল গুলায় গেলে তো অবস্থা খুবই খারাপ। মনে হয় যে রোজার মাসে মনে হয় এদেরকে খাওয়ার জন্য প্রতিযোগিতায় লাগাই দেওয়া হয়েছে। এই পরিমাণ পান, বিড়ি, সিগারেট খায়। নাউজুবিল্লাহ মিন যালিক। মানে পর্দা খোলা যায় না, পর্দার আশেপাশে থেকেই দুর্গন্ধ বের হওয়ার হিরিক পড়ে যায়, যেটা রমজানের বাহিরেও এত দুর্গন্ধ বের হয়। বড় আফসোস, পরিতাপের বিষয়, রোজার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ নাই। বর্তমানে হিন্দুরাও একটু শ্রদ্ধাবোধ করে, মুসলমানের সামনে দিনের বেলায় খায় না, একটু আড়ালে খায়, খাওয়ার চেষ্টা করে। কিন্তু মুসলমান কিছু নরাধম, তারা এইগুলাকে কোনো তোয়াক্কাই করতেছে। এই রমজান মাসের নাকে যদি আমরা মেনে না চলি, তাহলে দুনিয়ারও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। দুনিয়ার ক্ষতি হচ্ছে, আপনি মনে করতেছেন খেলে আপনি সুস্থ থাকবেন, না। সারা বছর খাওয়ার কারণে পাকস্থলী সবসময় ভিজা থাকে, যার কারণে নানা রোগের জার্ম, জীবাণুগুলা পেটের মধ্যে বড় হইতে থাকে। সেখান থেকে কৃমি বড় হয়, বিভিন্ন রোগ ছড়ায়, পেটে থেকে উৎপাদন হয়, গ্যাস বিক্রিয়া হয়, যার কারণে নানা ধরনের রোগ হয়। পক্ষান্তরে রোজা রাখার ফলে আপনার পাকস্থলীটা রমজান মাসে শুকা দেওয়ার মতো হয়। চামড়া, কোরবানির চামড়া যদি আমরা রোদ্রে শুকা না দেই, ঘরের মধ্যে রেখে দেই, গন্ধ ছুটবে না? লবণ না দিয়ে রেখে দিলে। আর যদি রোদ্রে আমরা রেখে দেই, একদম শুকিয়ে যেমন টনটনা হয়ে যায়, ওই চামড়ায় পরবর্তীতে পানিও খাওয়া যায়। আরবরা পানি খায় না? পানির মস্ক, চামড়ার মস্ক আছে, চামড়ার মস্কের মধ্যে পানি রেখে পান করে, দুধ রেখে পান করে, ঘি, ডালডা তারা চামড়ার ইয়ের মধ্যে রাখে। বলে যে চামড়ার এটার মধ্যে রাখলে এটা 2-4-6 মাসেও নষ্ট হয়, এটা হয়ে যায় একদম প্রোটেক্টিভ। তেমনি ভাবে রমজান মাসের দিনের বেলায় যদি আমরা এই পেটটাকে শুকা দিতে পারি, আমাদের পাকস্থলীতে হবে প্রোটেক্টিভ। এটা বিভিন্ন জীবাণুগুলাকে খেয়ে ফেলবে, হজম করে ফেলবে। জীবাণু খেয়ে হজম করে যেমন আপনাকে আমাকে পুষ্টি দিবে, তেমনি ভাবে রমজানের সাধনাকে যদি আমরা পুরাপুরি লালন করতে পারি, ধারণ করতে পারি, রমজান শব্দের অর্থ হলো সারখার করে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। রমজানের হক যদি আমরা আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে সারখার করে, ধ্বংস করে, জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দেবে। এজন্য আমাদের দেহ সুস্থ রাখার জন্য রোজা জরুরি, আমাদের আত্মার সুস্থতার জন্য রোজা
জরুরি। 2 নাম্বার, অন্তর যেই কারণে মরে যায়। বিভিন্ন মনীষীদের বাক্য, আন-নিসাউ হিবালাতুশ শাইতান, মহিলারা হলো শয়তানের জাল। মহিলাদের সংস্রব অবলম্বন করতে নিষেধ করা হয় নাই, বৈধ জায়গায় থাকবে, কিন্তু বেশি না, কম কম। মহিলাদের সাথে চলাফেরা, কথাবার্তা, আড্ডা, এগুলা যত সীমিত করতে পারবেন তত বেশি আপনার মন চাঙ্গা হবে, আপনার মন শক্তিশালী হবে। গ্রামের কিছু মানুষ কাম নাই কাজ নাই, যেখানে মহিলারা আছে সেখানে গিয়ে গল্প জুড়ে দেয়। কেন? আপনার ওই নাতনির সাথে এত গল্প কিসের? আপনার প্রতিবেশী ভাতিজা বোর সাথে এত গল্প কিসের? প্রতিবেশী ভাই বোর সাথে এত গল্প কিসের? এবারে ওবারে এত পান খাওয়ার নেশায় গল্প করতে যান কেন? আপনার দিল মরে যাবে, অন্তর মরে যাবে। নারী সংস্রব অধিক অন্তরকে মেরে ফেলে। এখন বলতে পারে যুবকরা যে আমরা স্কুলে পড়ি, আমরা কলেজে পড়ি, আমরা অত নারী সংস্রবে আমরা যাই না। আমি মনে করি যুবকরা আরো বেশি সময় থাকে, কারণ ওই যে হাতের মধ্যে সিনেমা হল, হাতের মধ্যে মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, সারাক্ষণ একের পর এক বিভিন্ন ভিডিও আসতেছে। ফেসবুকে ঢুকলে দেখা যায় এক একজনের ফেসবুক এক একজনের জগৎ। ফেসবুক কারোর জন্য ভালো, কারোর জন্য ক্ষতি। ছেলে মেয়েদের ফেসবুক মাঝে মধ্যে চেক করবেন, স্ক্রল করবেন, টেনে টেনে চেক করবেন। ফেসবুক এমন একটা জিনিস, যদি আপনি ওয়াজ বেশি দেখেন, আলেম ওলামাদের সমর্থক জয়েন করেন বিভিন্ন গ্রুপে, ইসলামিক গ্রুপে জয়েন করেন, তাহলে ইসলামিক পোস্ট গুলো আপনার সামনে আসবে। আর যদি আপনি বিভিন্ন হলিউড বলিউড তারকা অমুক তমুক এগুলা যদি আপনি বেশি সার্চ দেন, দেখবেন বিভিন্ন খালি আপনার বলিউড ডালিউড টালিউড যা আছে এগুলা আপনার সামনে, গান বাজনা নৃত্য বেশি আসবে। আবার যদি আপনি অনলাইনে জুয়া খেলেন, ওই বিভিন্ন জুয়ার সাইট গুলো আপনার সামনে আসবে। ফেসবুক আপনার ব্রেনকে হ্যাক করে, আপনার আমার ব্রেনকে হ্যাক করে, যে আপনি কোনটা দেখতে পছন্দ করেন, আপনার মন কোনটার দিকে ঝুঁকে, ওই ভিডিও গুলাই আপনার সামনে দিবে। এজন্য কেউ কেউ বলে গুগল বোঝে মনের কথা। হ্যাঁ, সে আপনার কথা শুনতেছে। বিভিন্ন এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, কত ধরনের এআই যে বের হয়েছে, আপনার ব্রেনকে রিড করার জন্য, পড়ার জন্য এআই কাজ করতেছে। কাজ করে গবেষণা করে আপনি যেটা যেই দিকে আপনার ব্রেন খাটাইতেছেন ওই দিকের জিনিসগুলো আপনার ফেসবুকে হাজির। এখন যুবক ছেলে মেয়েরা ফেসবুকে নারী সংস্রব ঘন্টার পর ঘন্টা থাকতেছে। আপনি মনে করতেছেন আমি খুব বুদ্ধিমান, আমি দুনিয়ার সব খবর রাখতেছি, শত পচা খবর সব রাখতেছি, আমি খুব ইন্টেলিজেন্স, বুদ্ধি আমি রাখি। না, আপনি আপনার আত্মাটাকে মেরে ফেলতেছেন রেস্ট্রিকশনের মধ্যে না আনার কারণে, বাধা নিষেধের মধ্যে না আনার কারণে। এই জন্য যে কোনো ভাবেই হোক, মোবাইলে হোক আর বাস্তবে হোক, আমাদের আত্মাটাকে সুস্থ রাখার জন্য নারী সংস্রব একদম কমাইতে হবে। আবার অনেক পুরুষ, কোন দিকে বলি, সব দিকেই সমস্যা। অনেক পুরুষ আছে তার ঘরে বৈধ স্ত্রী বা বিদেশ থাকে, শুধু টাকার নেশায় পড়ে নিজের বিবিকে সময় দেয় না।
এটা আরেক ধরনের জুলুম। কারণ আপনার যেমন শরীরের খোরাক আছে, আপনার সঙ্গীনেরও চাহিদা আছে, কাজে সেখানেও আপনার হক আদায় করতে হবে। তো কাজেই না হলে আপনার স্ত্রী পরকীয়ায় জড়িত হবে, সেজন্য দায়ী আপনি, অন্য কেউ না। আবার উল্টা যদি বলি, অনেক স্বামীর পরকীয়ার জন্য তার স্ত্রী দায়ী। মা বোনরা তো আর শুনতেছে না, আর সব ওয়াজ তো বলাও যায় না। কাজে স্ত্রী হচ্ছে নারীর পোশাক, স্বামীর পোশাক, স্বামী হচ্ছে নারীর পোশাক। একে অপরের পোশাকের প্রতি খেয়াল রাখতে হবে। তো আত্মা এটা শক্তিশালী হওয়ার জন্য আরেকটা কাজ বাদ দিতে হবে, সেটা হচ্ছে অনর্থক কথা, অনর্থক গল্প। আমরা অনেক সময় দেখা যায় সারাদিন বিভিন্ন এলোমেলো কথা বলে কাটিয়ে দিই। অনেকের তো এমন অবস্থা দেখি, সারাদিনে মনে হয় 200 বকা যদি মুখ দিয়ে বের না হয়, তার পেটের ভাতে হজম হয়। চা স্টলে বসে দুইজন বন্ধু বান্ধব পেলেই মনে মুখের ফুলঝুরি বের হচ্ছে। আপনার ওই বকার দ্বারা আপনার কি লাভ হয়েছে, অন্যের কি লাভ হয়েছে দেখা। দিন শেষে রেজাল্ট 0। বিনিময় কি হয়েছে? আপনার আত্মাও মরে গেছে, আর যাকে বকা দিচ্ছেন তার আত্মাও মরে গেছে। এই জন্য অনর্থক গল্প, অনর্থক কথাবার্তা যদি আমার আপনার এই আত্মাটাকে দামি বানাইতে চায়। 4 নাম্বার হলো অতি ঘুম। অতি ঘুম। রমজান মাস আসছে, অনেকেই তো ঘুমের লাইসেন্স পেয়ে গেছে। রাত্রে এশার নামাজ পড়ে 10টায় ঘুমায়, সেহরি উঠতে উঠতে 4:30, তাহলে আপনার 6 ঘন্টার উপরে এখানে ঘুম হয়ে গেল। 6 ঘন্টা ঘুম একজন মানুষের জন্য যথেষ্ট, অথচ আপনি এখানে 6.5 ঘন্টা কাটাইলেন, তাহাজ্জুদের পড়ার টাইম পেলেন না। আপনার শরীরের চাহিদা পুরো হয়ে গেছে, আবার ফজরের পরে গতানুগতিক ঘুম। আপনার বিবি হয়তো সে রাত জাগছে, রান্না করছে, আপনি তো আর রাত জাগেন না, আপনি আবার যে ঘুমাইলেন 10টা পর্যন্ত, এই যে 4-5 ঘন্টা, এর দ্বারা আপনার শরীর অলস হয়ে যাবে, মন দুর্বল হয়ে যাবে। এগুলা থেকে আমাদেরকে অতি ঘুম থেকে বেঁচে থাকতে হবে। এটা তো হলো নিষেধ। এবার করতে হবে কি? قال النبي صلى الله عليه وسلم إذا أذنب العبد ذنبا نكتت في قلبه نكتة سوداء। যখন কোন বান্দা কোন গুনাহ করে, তার অন্তরের মধ্যে একটা কালো তিলা দাগ পড়ে যায়। যখন আবার গুনাহ করে, আবার একটা কালো তিলা দাগ পড়ে যায়। এভাবে কালো দাগ পড়তে পড়তে অন্তরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। যেমন ভাবে হ্যারিকেনের চিমনি কালো আগুনের ধোঁয়া লাগতে লাগতে যেমন অন্ধকার হয়ে যায়, ভিতরে আগুন থাকা সত্ত্বেও বাহিরে আলো ছড়ায় না। ছড়ায়? যদি চিমনি অন্ধকার হয়ে যায়, আলো ছড়ায় না। তেমনি ভাবে আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আমরা নবীকে ভালোবাসি, কোরআন মানি, কিন্তু ইবাদত না করার কারণে, গুনাহ বেশি বেশি করার কারণে আমাদের অন্তরটা এরকম কালো মরিচায় দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, যার কারণে আমাদের আর ভালো কাজ ভালো লাগে না। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যে রমজান মাস হচ্ছে বের হওয়ার একমাত্র বিশেষ সময়। এই সময়ের মধ্যে আমরা নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে আসব, যতটা সম্ভব আত্মসংশোধন করব, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। এই রমজান মাসে আমরা বেশ কিছু কাজ করতে পারি। 1 নাম্বার কাজ হলো অন্যকে প্রাধান্য দিন, আখলাকে হাসানা।
অন্যকে প্রাধান্য দেওয়া, এটা একটা দৃষ্টান্ত দেই। আমরা অনেকে আছি কথা বেশি বেশি বলি। দুজনে একসাথে কথা বললে শুধু আপনি যা বলতে চান এটাই আপনি রাইট মনে করেন, আর কারোটা আপনি শুনতে চান না। আরেকজন এটার পরিপ্রেক্ষিতে কি বলবে সেটা শোনার জন্য আপনার ধৈর্য নাই, তার মানে আপনি অন্যকে প্রাধান্য দিতে জানেন না। এখনই আপনার জিহ্বাকে নিয়ন্ত্রণ করেন যে না, আমি অন্যেরটা বেশি বেশি শুনবো, বলবো কম। কেউ যদি বলা শুরু করে আমি চুপ হয়ে যাব, তাকে আমি অগ্রাধিকার দেব। কথা বলার ক্ষেত্রে, বসার ক্ষেত্রে চেয়ার ফাঁকা আছে, একটা লোক হলো দুইজন, অগ্রাধিকার দেন যে ভাই আপনি বসেন। কাজ করার ক্ষেত্রে দুজন একসাথে কাজ করছেন, আপনি আরেকজনের কাজটা একটু বেশি করে দেন, নিজেরটা করার পরে অগ্রাধিকার দেন। খানা খেতে বসছেন একসাথে, ইস্তেমাই খানা, শুধু গোশত বেছে বেছে নিয়ে আপনার হাতের নিচে ফেলাইয়া গলদকরণ করিয়েন না। আপনার ইহসান করেন, অন্যকে প্রাধান্য দিন। এরকম ভাবে সব কিছুর মধ্যে, নিজের ফ্যামিলির মধ্যে অন্যকে অগ্রাধিকার দেওয়া শিখুন। বাচ্চাদেরকেও অগ্রাধিকার দেওয়ার শিক্ষা দিন। বাচ্চাদেরকে বলুন যে তোমার ভাইকে তুমি বেশি দাও, তোমার বোনকে তুমি বেশি দাও, তাকে দিয়া ভাগ করান। বাচ্চাকে দিয়ে দেওয়ার অভ্যাস করান যে তোমার দাদাকে দিয়ে আসো, তোমার দাদিকে দিয়ে আসো, তোমার আম্মুকে দিয়ে আসো। সে যেন দেওয়ার জন্য পাগল থাকে, আপনার বাচ্চা যেন নেওয়ার জন্য পাগল না থাকে। প্রাধান্য দেওয়া শিখান। 2 নাম্বার কাজ এই রমজান মাসে যেটা আমরা অভ্যাস করতে পারি সেটা হচ্ছে বিতর্ক এড়িয়ে চলুন। যতটা সম্ভব চুপ থাকলে যদি আপনার বিতর্ক এড়িয়ে চলা যায়, আপনি চুপ থাকুন, বিতর্ক এড়িয়ে চলুন। যা হওয়ার তা হবেই। আপনি কোরআন শরীফের মধ্যে আছে ইদফা বিল্লাতি হিয়া আহসান, যদি কখনো কোনো কিছুর প্রতিরোধ করতে হয় উত্তমটা দিয়ে প্রতিবাদ করুন। খারাপের জবাব খারাপ দিয়ে নয়, খারাপের জবাব ভালো দিয়ে আপনি করুন। 3 নাম্বার কাজ, এটা অনেকটা কঠিন কাজ। আমরা এই রমজান মাসে আমাদের ব্রেনটাকে একটু রিলিজ দেই, একটু মুক্তি দেই। কিসে থেকে? মোবাইল দেখা থেকে। যে প্রয়োজনীয় কল ছাড়া কল করব না, প্রয়োজনীয় কল ছাড়া কল ধরবো না, ফেসবুকে ঢুকবো না, ইউটিউবে ঢুকবো না। বিশেষ করে এই 15 দিন নিজের সাথে একটা কমিটমেন্ট করেন। আপনি ফেসবুক দেখলেও 15 দিনে যা হবার তাই হবে, আপনি না দেখলেও তাই হবে। আপনি দুনিয়ার খবর যদি একটাও না জানেন, তাতে আপনার কোনো গুনাহ হবে না। আর সবও যদি যাই না ফেলেন, আপনি ওই যুদ্ধ যে চলতেছে, আপনি যুদ্ধ থামাইতে পারবেন। তো কাজেই মোবাইল থেকে নিজেকে দূরে রাখুন। এখন মোবাইল এটা মাদকের চেয়েও ভয়াবহ এডিকশন হয়ে গেছে, আসক্তি হয়ে গেছে বাচ্চাদের মধ্যে। এই জন্য মাদক আসক্তির চেয়েও মোবাইলের আসক্তি বেড়ে গেছে। কাজে এই মোবাইলের এই এডিকশন থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এটা আমরা নিজের সাথে কমিটমেন্ট করি যে আজকে সারাদিন আমি মোবাইল ধরবো না। আবার রাত্রে প্রতিজ্ঞা করেন আজকে সারা রাত আমি মোবাইল 1 মিনিটের জন্য আমি ঢুকবো না। এভাবে মোবাইল থেকে যতটা নিজেকে বিরত রাখবে, আপনার ব্রেন ততটা রিলিজ পাবে, মুক্তি পাবে, আপনার আত্মা জাগ্রত হবে। এরপরে আরেকটা বিষয়,
নিজেকে সবকিছু থেকে মুক্তি দিয়ে এবার আল্লাহর কাছে আপনি দোয়া করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। জনৈক কবি খুব সুন্দর করে বলেছেন, हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। টাকা পয়সা উপার্জন, বিভিন্ন জায়গায় যাওয়া, নানান ধরনের কাজকর্ম দ্বারা আমাদের জীবন পরিপূর্ণ। আমাদের জীবনের মধ্যে অবসর নামক জিনিসটা একদম নাই হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করি, সামনে যেহেতু ইতিকাফের সময় আসছে, 20 তারিখ থেকে ইতিকাফে বসতে হবে 10 দিনের জন্য। 10 দিন যদি আমি টাকা পয়সা উপার্জন না করি, 10 দিন যদি আমি ব্যবসা বাণিজ্য না করি, তাহলে কিন্তু আমার সংসার থেমে থাকবে না, আমার সবকিছু চলবে। কিন্তু এই 10 দিন আমি নিজেকে সবকিছু থেকে আমি মুক্তি দিতে চাই। মুক্তি দিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ আমি সবকিছু থেকে নিজেকে মুক্ত করে দিয়েছি, আয় আল্লাহ আপনি আমার সাথে সম্পর্ক গড়ে তুলুন। আমি সম্পর্ক গড়ার জন্য প্রস্তুত, আয় আল্লাহ আপনার ভালোবাসা অন্তরের মধ্যে ঢেলে দিন, আয় আল্লাহ আপনার সাথে আমার সাথে একটা রক্ত, একটা সম্পর্ক সৃষ্টি করে দিন, ইশক তৈরি করে দিন, মহব্বত তৈরি করে দিন, ভালোবাসা তৈরি করে দিন। নিজেকে মুক্ত রেখে আল্লাহর ভালোবাসায় নিজে একদম ডুব দেন, আর দুনিয়ার সবকিছু থেকে আপনার অন্ধ হয়ে যান। এই কয়েকদিনের জন্য অন্ধ হয়ে যান। কি জন্য অন্ধ হবেন? এই অন্ধ বলতে চোখের অন্ধ। এই অন্ধ বলতে যে জিনিসটা হলো যে আমি ঈদের আগ পর্যন্ত কারো সমালোচনা করব না, একদম অন্ধ। কারো ভালো দেখবো না, মন্দও দেখবো, কাউকে নিয়ে আমার ভাবার টাইম নেই। এই কয়েকদিন আমি একদম বিরত, শুধু প্রেমের খেলা হবে আল্লাহর সাথে। মিয়ানে আশিক ও মাশুক চরমদিদ কিরামিন কাতবীরা हम खबर नीस हुर गिलमा जितने नेमत है तू सबसे बढ़कर नेमते दीदार तू। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য নিজের অন্তরটাকে খালি করেন, এবং কি এই কয়েকদিন ঝুলি ভরে নিন পুণ্যের মাধ্যমে, নেকির দ্বারা ঝুলি ভরে নিন। নেকির দ্বারা ঝুলি কেমনে ভরবেন? সব কিছু বিরত থেকে কোরআন তেলাওয়াত করতে হবে। রমজান কোরআন তেলাওয়াত আমাদের খতম হয়েছে কার কার? এই রোজার মাস আমাদের উচিত কয়েকটা করে খতম করা। আমিও বেশি পারি নাই, তবে এক খতম করে আরেক খতম শুরু করছি, দ্বিতীয় খতম শুরু করেছি, কিন্তু এটা আকাবেরদের তুলনায় কিছুই না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রমজান মাসে কোরআন শরীফ 61 বার খতম দিতেন, বলেন সুবহানাল্লাহ। দিনের বেলা এক খতম, রাতের বেলা এক খতম, আর তারাবির মধ্যে এক খতম, 61 বার। আর সেখানে আমাদের কোরআনের সাথে সম্পর্ক জন্মের পর থেকে নিয়ে অনেকে খতম করে। এই রোজার মাস কোরআন পড়ার টাইম নাই, সব কিছু থেকে বিরত থাকেন, একটু কোরআনকে সময় দিন, কোরআন পড়ুন, এবং কি জিকির আজকার তাসবিহ তাহলিলের মাধ্যমে নিজের নেকির পাল্লাটাকে ভারী করে নিন। আরেকটা বিষয় যে আমলটা করতে হবে, চুপ থাকার অভ্যাস গড়ে তুলুন। কিসের অভ্যাস? আমাদের এখন চুপ থাকার মতো ধৈর্য নাই, শুধু কথা বলতে ইচ্ছা করে, বলতে ইচ্ছা করে। দুজন একসাথে হলে শুধু কথা কথা কথা। অথচ আল্লাহর নবী কি বলেছেন? قال النبي صلى الله عليه وسلم من صمت نجا। যেই ব্যক্তি চুপ থাকে ওই ব্যক্তি নাজাত পায়। এজন্য চুপ থাকলে আপনার দ্বারা উপকার নাও হলে কারো ক্ষতি হবে, কিন্তু কথা বললে, কথা যদি সঠিকভাবে বলতে না পারে,
আপনার উপকার নাও হতে পারে এবং কি ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য যত বেশি সম্ভব তত বেশি চুপ থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলো আমাকে আপনাকে করার তৌফিক দান করুন। ইতিকাফের আরেকটা বিষয়, নাকি নারীরাও ঘরে করবে? আমি বলতে চাই এই মহল্লার মধ্যে এবার নারীদের ইতিকাফ চালু হোক। ইসলামে মহিলাদের জন্য ইতিকাফের ব্যবস্থা আছে। মহিলারা ইতিকাফ করবে নিজ ঘরে, যেই জায়গায় নামাজ পড়ে, নামাজের যে রুম রয়েছে ওই রুমটাই হবে তার ইতিকাফের এরিয়া। যদি মা, বোন, স্ত্রী কেউ থাকে, আপনি তাকে ইতিকাফের সুযোগ করে দিন যে 10 দিন আপনার সংসারে কোনো কাজ করতে হবে না, উঠান বাড়ি করে ঝাড়ু দিতে হবে না, আম্মা আপনি ইতিকাফে বসেন, আপনার খানা পিনা যা দরকার আমরা আপনার রুমে পৌঁছে দিব। পারলে অ্যাটাচ বাথরুম, গোসলখানার ব্যবস্থা করে দিন। যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, না থাকলে জরুরত ছাড়ার জন্য বাইরে যেতে পারে। তো মা বোনদের জন্য ইতিকাফ আপনারা সবাই যার যার বাড়িতে বলবেন। যাদের বাড়িতে যে সমস্ত মা বোনেরা ইতিকাফ করার মতো সামর্থ্য রাখে অথচ জানে না যে মহিলাদের ইতিকাফ, অনেক মানুষ জানে না। সবাই কি জানে? জানে না। আজকে থেকে এই দাওয়াতটা পৌঁছে দিন। 20 তারিখ আপনার দিবাগত রাত্রে ইয়ের আগে, আপনার বেলা ডোবার আগে উনি ঘরে ঢুকে যাবেন। আর যারা মসজিদে ইতিকাফে বসবে তারা মসজিদে ঢুকে ইতিকাফের নিয়ত করে বসে যাবে। তো ইনশাআল্লাহ আমরা মা বোনদেরকে ইতিকাফের দিকে উদ্বুদ্ধ করব। মা বোনদেরকে আমরা ইতিকাফে বসতে বলবো এবং যারা মসজিদে সম্ভব মসজিদে ইতিকাফে বসবো। কারণ ইতিকাফে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কবুল হজ এবং 2টা উমরার সওয়াব দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের বাকি যেই কয়েকটা দিন রয়েছে ইবাদত দ্বারা অলংকৃত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।